Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে আসনের বর্ডার ডিজাইন শেয়ার করছি এবং এটা আমি পুরোটাই একটা ফ্লাওয়ার দিয়ে করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আসনটি তৈরি করার জন্য ফার্স্টে এইভাবে সাইড থেকে মোটামুটি 1 ইঞ্চ জায়গা ছেড়েছি, চাইলে আপনারা হাফ ইঞ্চ জায়গা ছাড়তে পারেন। তো এরপর আমি এখান থেকে জায়গা ছেড়ে প্রথমে এইভাবে একটা লাইন করে নেব, হাফ হাফ করে লাইন করব এবং এখানটায় কিন্তু আমি গ্রিন কালারের রুল ইউজ করেছি। তো এখানটায় জুম করে দেখাচ্ছি। তো আমি এই জায়গায় প্রথমে 5টা ফোরের এরকম একটা লাইন করে নিচ্ছি এবং এই লাইনটি করার পর এর উপরের অংশে ডান দিকের লেভেলটাকে সেম রেখে এইভাবে ফোর তুলব। চাইলে আপনারা আরও কম জায়গা রাখতে পারেন। আমি সাইডে যেহেতু আরও ফুল তুলবো তো এই জন্য বা ফোর তুলবো তাই আমি বেশি জায়গা রেখেছি। তো এর উপরের অংশে আবার আমি 6টা ফোরের একটা লাইন করে নিচ্ছি। তবে এক্ষেত্রে কিন্তু ডান দিকের লেভেলটা আমাদের সেম আছে এবং এখন আবার আমি ডান দিকের লেভেলটাকে সেম রেখে এইভাবে প্রথমে 2টো ফোর তুলে নেব এবং তারপর মাঝে একটা ঘর ফাঁকা দেব এবং তারপর এই জায়গায় 4টে ফোর তুলে নেব। 4টে ফোর তুললে আমার বাদিক থেকে একটা ফোর বাড়ছে এবং পাতার ডিজাইনটা আস্তে আস্তে তৈরি হবে। তো এখানটায় এখন পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো এখন এর উপরের অংশে সেমভাবে একটা লাইন করছি, 3টে ফোর তুলে তারপর একটা ফোর তোলার জায়গা ছেড়ে তারপর এখানটায় আবার আমি 4টে ফোর তুলে নিচ্ছি। তো মাঝে কিন্তু এরকম একটা একটা করে ফোরের জায়গা ছাড়বেন, তাহলে কিন্তু ডিজাইনটা প্রপারলি আসবে। তো এখানটায় মাঝে দেখতে পাচ্ছেন ডিজাইনটার জায়গা ফাঁকা রেখেছি এবং এখন আবার আমি লেভেল মেনটেন করেই ফোর তুলছি এবং এখানটায় 4টে ফোর তোলার পর একটা ঘর ফাঁকা দেব এবং তারপর এই সাইডে কিন্তু 3টে ফোর তুলব। এক্ষেত্রে এখন আর কিন্তু আমি একটা করে ফোর বাড়াবো না, যাতে পাতার শেপটা ক্লিয়ার আসে, তাই আমি এরকমভাবে স্টিচ করছি এবং এখন আমি এটা পুরো কমপ্লিট করে নিচ্ছি। এবং এই লাইনটি কমপ্লিট করার পর ডান দিক থেকে কিন্তু এখন একটা ঘর ছাড়ছি। এরপর এখানটায় আমি 4টে ফোর তুলে নিচ্ছি এবং তারপর একটা ঘর তোলার বা ফোর তোলার জায়গা ছেড়ে 2টো ফোর তুলে নিলাম। এখন এটা পুরো কমপ্লিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে এবং পাতার শেপটাও অনেকটা চলে এসছে। তো এর পরবর্তীতে এখন আমি আবার একটা ফোর তোলার জায়গা সরিয়ে নিয়ে এখানটায় আবার আমি 4টে ফোরের একটা লাইন করে নিচ্ছি এবং এর পরবর্তীতে মাঝে কিন্তু একটা ফোর তোলার জায়গা ছেড়ে নিয়েছি এবং এই সাইডে এইভাবে আমি এখানটা একটা ঘর আমি ভুল তুলেছিলাম। তো এখানটায় 4টে ফোর তোলার জায়গা ছেড়ে এখানটায় একটা ফোর কর্নারে আমি তুলে নিচ্ছি এবং এই কর্নারে একটা ফোর তোলার পরই আমি এটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। এখন দেখতে হয়তো আপনাদের টাফ লাগছে, কিন্তু যখন আপনারা ডিজাইনটি তৈরি করবেন তো আপনাদের খুবই ইজি লাগবে। তো এখন লাস্টে আমি আবার 5টা ফোর তুলে নিচ্ছি এবং এখানটায় 5টা ফোর তুললেই কিন্তু আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো পাতাটা মোটামুটি আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তো এটা এখন আমি পুরো কমপ্লিট করছি। ফ্রেন্ডস, আবার বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানটায় পাতাটা পুরো তৈরি হয়ে গেল, দু সাইডে 5টা করে ফোর থাকছে এবং এই কর্নারের থেকে আমি এখানটায় প্রথমে একটা ফোর এবং কোনাকুনিভাবে আরও একটা ফোর তুলে নেব। তো এইভাবে আমাদের পাতার অংশটা তৈরি হচ্ছে। তো এর পরবর্তীতে আমি সেন্টার অংশটা তৈরি করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখন আমি কি করছি এবং এখানে যে ঘরটা রয়েছে তার থেকে কোনাকুনি একটা ঘর বাদ দিয়ে তার পাশে এইভাবে একটা ফোর তুলে নিচ্ছি, মানে ওপরের লাইনে 2টো ফোর তোলার জায়গা ছেড়ে আপনারা ফোর তুলবেন। তো এখানে ইয়েলো কালারের রোল দিয়ে প্রথমে 3টে ফোর আমি তুলে নিলাম এবং এর পরবর্তীতে 5টা ফোরের একটা লাইন করব এবং এই লাইনটি করলেই বুঝতে পারবেন যে কোনাকুনি দিক বরাবর যে ঘরটা ছিল সেই ঘরটা ছেড়ে তারপর আমরা স্টিচ করছি। তো এখানটায় এইভাবে আমি
প্রথম লাইনটি করলাম যেখানে কিনা 5টা ফোর থাকছে, এবং এর পরবর্তীতে সেমভাবে আরও দুটো লাইন মানে 5টা ফোরের টোটাল 3টে লাইন তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের 5টা ফোরের যে লাইনটা সেটা তৈরি হয়ে গেছে, এবং এর পরবর্তীতে এর উপরের অংশে আমি 3টে ফোরের একটা লাইন করে নিচ্ছি, এবং এই লাইনটি করার পরেই কিন্তু আমাদের সেন্টারের অংশটা পুরো তৈরি হয়ে যাচ্ছে। এবং এর পরবর্তীতে আমি আরেকটা পাতা তৈরি করে দেখাবো। তো আরেকটা পাতা তৈরি করার জন্য এখানে এই কর্নার থেকে ফোর তুলছি, অথবা আগে যেই ফোরটি বা আমরা গ্রিন কালারের লাস্ট ফোর তুলেছি সেখান থেকে 5টা ফোর তোলার জায়গা ছেড়ে তারপর কিন্তু আপনারা পাতাটা তৈরি করতে পারেন। তবে এক্ষেত্রে সেন্টার থেকে আউটার পোর্শনে পাতা কি করে তৈরি হয় সেটা দেখাচ্ছি, তবে তার জন্য প্রথমে আমাদের 5টা করেই ফোর তুলতে হবে। তো আমি সাইডের যে পাতাটা রয়েছে সেমভাবেই তুলে নেব, তো এই জন্য আমি এই জায়গাটা এক্সপ্লেন করলাম না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আগের অংশটাই দেখতেই পেলেন, মাঝখানে একটা ঘর ফাঁকা গেছে। তো এরপর আবার দুটো ফোর তুলে আমি একটা ঘর ফাঁকা দিয়ে স্টিচ করছি, মানে আমি আগে যেই প্রসেসটা করেছি সেটাই রিভার্স হিসাবে যাচ্ছে। তো আপনাদের এটা করতেও কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা না, ইজিলি আপনারা করতে পারেন। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে যে কোথাও বুঝতে পারছেন না, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের হেল্প করার ট্রাই করব। তো এখানটায় দেখতেই পাচ্ছেন দুটো লাইন হয়ে গেছে, এখন পরবর্তী লাইনগুলো তৈরি করে নিচ্ছি। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন সাইডে 5টা করে লাইন হয়ে গেছে, তাই ঘর সংখ্যা কমানো এবং আরেক সাইড মেনটেন করা স্টার্ট করে দিয়েছি, এবং এর পরবর্তীতে এইভাবেই কিন্তু পুরো পাতাটা তৈরি করে নেব। তবে বাইরের পোর্শনে কিন্তু আমাদের সিঙ্গেল লাইন ফাঁকা যাবে না, দুটো লাইন হবে যেখানে কিনা পুরোটাই ভরাট থাকবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 4টে পাতা 4টে সাইডে তৈরি করে নিয়েছি, এখন এর মাঝখানের পাপড়ি তৈরি করব। তাই এখানে ইয়েলো কালারের যে লাইন ছিল তার ওপরে বা ফার্স্ট ফোরের ওপরে একটা ঘর ছেড়ে প্রথমে এইভাবে একটা ফোর তুলে নিলাম, এরপর এর সাইডে দুটো ফোর তুলে নিচ্ছি, এবং এর পরবর্তীতে আমি 3টে ফোর তুলে নেব। চাইলে দুটো সাইড একসাথেও করতে পারেন, অথবা আমার মতো এরকম সিঙ্গেল সিঙ্গেল করেও করতে পারেন। পরবর্তী ফুলগুলোর জন্য কিন্তু আমি পুরো প্রসেসটা অ্যাপ্লাই করেছিলাম। তো এখানটা একটা সাইড হয়ে গেল, সেমভাবে পাশে আরেকটা সাইডও করে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন এখানে দু সাইডেই সেমভাবে স্টিচ করা হয়ে গেছে। এখন প্রথমে যেখানে স্টিচ করেছিলাম সেই লাইন মেনটেন করে এখানটায় আমি টোটাল 7টা ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। তবে মাঝখানের অংশ কিন্তু আর ফাঁকা যাচ্ছে না, এই জায়গাটাও কভার হয়ে যাচ্ছে। প্রথম লাইনটি তৈরি হয়ে গেছে, এরপর সেমভাবে আরও একটা লাইন তৈরি করব যেখানে কিনা 7টাই ফোর থাকবে। তো এখন আমি এটা পুরো কমপ্লিট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা প্রায় হয়ে গেছে এবং এরপর আমি 7টার পরবর্তীতে 5টা ফোরের একটা লাইন করছি। এক্ষেত্রে দু সাইড থেকে একটা একটা করে ঘর ছেড়েছি। তো এখন আমি এটা পুরো কমপ্লিট করে নিচ্ছি। এর পরবর্তীতে আমি 3টে ফোরের একটা লাইন করে নেব এবং এই 3টে ফোরের লাইনটির পর সর্বশেষ একটা ফোর তুলব যেটা কিনা ঠিক মাঝখানে হবে। তো এখানটায় এই ফোরটা তোলার পর বাকি যে পাপড়ি আছে সেগুলো আমি তৈরি করে নিলাম। এরপরে আমার ফুলটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। এখন সাইডের ফুলের জন্য কি করতে হবে সেটা দেখাচ্ছি। এই যে পাপড়িটা তৈরি হয়েছিল বা পাতাটা, তার থেকে একটা ঘর ছেড়ে ঠিক প্রথমে যেইভাবে পাতার ডিজাইনটা তৈরি করেছি ঠিক সেইভাবে আবার করব, মানে 5টা করে ফোর তুলছি, দেখতেই পাচ্ছেন। তো এখানটায় প্রথম যেই পাতাটা সেটা তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন পরের ফুলগুলো কি করে তৈরি করতে হবে। সেমভাবে ওপরের অংশেও আপনারা ফুল তৈরি করতে পারেন বা পাতা আগে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনারা ডিজাইনটি তৈরি করতে পারেন। ডিজাইনটি দেখে হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু তৈরি করা কিন্তু খুবই সহজ। একটা ফুল পুরো করে দেখিয়েছি এবং এই সাইডের পাতা দেখিয়ে দিচ্ছি, তাহলে অবশ্যই আপনাদের হেল্প হবে যে কি করে আপনারা পরবর্তী ফুলটা তৈরি করবেন। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনাদের পরবর্তী ফুল তুলতে সমস্যা হয়, তাই আমি এই ভিডিওটায় পুরোটাই এক্সপ্লেন করে দিলাম যে কি করে আপনারা পরের ডিজাইনটি তৈরি করবেন। তো ঠিক আগের প্রসেস মেনটেন করে এখন আমি এটা পুরো তৈরি করে নেব এবং বাকি আসনটাও অনেকটাই তৈরি করে দেখিয়ে দেব। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এই পাতাটাও প্রায় অনেকটাই তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তীতে বর্ডারের বাকি অংশ দেখাবো। সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন পুরো ডিজাইনটা কমপ্লিট। সো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।